নদী কখনো জীবন দেয়, আবার কখনো কেড়ে নেয় সর্বস্ব। কুড়িগ্রাম সদর উপজেলার হলখালা ইউনিয়নের সারডোব গ্রামের ৭০ ঊর্ধ্ব দেলোয়ার হোসেনের জীবন তারই নির্মম উদাহরণ। একে একে ৩বার ধরলা নদীর ভাঙনে হারিয়েছেন সাজানো সংসার আর বসতভিটা। শেষ যে আশ্রয়টুকু আঁকড়ে ধরে বাকি জীবন কাটানোর স্বপ্ন দেখেছিলেন, সেটিও এখন নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায়। শুধু দেলোয়ার হোসেনই নন, সাবটের গ্রামের শত শত মানুষ দিন কাটাচ্ছেন চরম আতঙ্কে। তাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে ধরলার ভাঙনে বিলীন হয়ে যেতে পারে পুরো গ্রাম। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেলোয়ার হোসেনের মতো নিঃস্ব সারডোব গ্রামের মানুষ এখন চাতক পাখির মতো চেয়ে আছেন প্রশাসনের দিকে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ বা স্থায়ী বাঁধের ব্যবস্থা না করা হলে আগামী কয়েকদিনের মধ্যেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে সারডোব গ্রাম। শুধু ধল্লা নয়, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের ভাঙনও শুরু হয়েছে। গত এক সপ্তাহে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ১.৫ শতাধিক ঘরবাড়ি হারিয়ে মানুষ আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে অথবা বাঁধে। নদী গর্ভে বিলীন হয়েছে শত শত একর ফসলি জমি। ৩বার বাড়ি ভাঙলেন, ফিরে যে ভাঙবে নিয়েছে। যেখানে বস্তা ফেলা খায়, এখানে বস্তা নাই। সরকার কোনো কামের উদ্যোগ নেয়, মনে কর ২-৪ বছর থেকে আমরা শুনছি যে এটা নদী করবে, কিন্তু কোনো সরকারে আসি বাস্তবায়ন করতে পারে না। জমি নিয়ে যে করছি বাড়ি, পালা খায় নাকি আল্লাহ জানে। নদীর স্রোত, সরকারের কাছে একটা আবেদন, এটা পূরণ করি দেয়। আমার ৬ একর ধানে বাদামা করতেছি, তার মধ্যে ২ একরের বন্যা নষ্ট হয়ে গেছে, পানি উঠিয়ে আর কি। হুমকির মুখে পড়েছে রাস্তাঘাট, মসজিদ ও কালভার্ট। পানি উন্নয়ন বোর্ড বলছে, চলতি বছর জেলার ১৬টি নদ নদীর ৪৫ কিলোমিটার এলাকার ৩০টি পয়েন্টে ভাঙন চিহ্নিত করা হয়েছে। আমরা ৩৬টি পয়েন্ট আইডেন্টিফাই করেছি। ইতিমধ্যে ২২টি জায়গায় আমরা কার্যক্রম শুরু করেছি। জিও ব্যাগ দ্বারা ইমার্জেন্সি ভিত্তিতে আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছি। বাকি জায়গাগুলো পর্যবেক্ষণে আছে। প্রশাসনের আশ্বাসের চেয়েও সারডোববাসীর এখন বড় প্রয়োজন জরুরি ও স্থায়ী সুরক্ষা। নদী পাড়ের মানুষের হাহাকার আর কতদিন চলবে, এ প্রশ্নের উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা। মুনোয়ার হোসাইন, ২১ টেলিভিশন।